বইটা একাধিকবার পাঠ করেছেন, এটা আমি ধরে নিয়ে আলোচনাটা করব। একবারও পড়েন নাই এরকম কেউ আছেন? হাত তোলার সাহস আছে? আলহামদুলিল্লাহ, ওই সাহসটা হয় নাই, একবারও পড়েন নাই। শুকরিয়া। সম্মানিত প্রিয় ভাইরা, এই বইটা যেহেতু দিয়েছে আজকে, আপনাদেরকে বলেও দিয়েছে, এই প্রোগ্রামে আসার আগে একবারও বইটা খোলেন নাই, দেখেন নাই, এরকম কেউ আছেন? এই প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিয়ে আসেন নাই? আলহামদুলিল্লাহ, অনেকেই পড়ে আসছেন, দু একজন ছাড়া। এটাও সম্ভাবনার দিক। তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? শুকরিয়া। তো এই বইটা আলোচনাতে যাওয়ার আগে, সময় আসলে খুব বেশি না বইটাতে, একেবারে মূল বইয়ের মধ্যে প্রায় 29টা পয়েন্ট, ধরেন 45 মিনিট সময় আমাকে দেওয়া হয়েছে। তো একটা পয়েন্টে কতটুকু আলোচনা করার সুযোগ আছে, তাই না? শুরুটা আমরা এইভাবে করতে চাই। আমার জীবনের একটা অভিজ্ঞতা, আমি 95-এ আসলে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য মানুষ কিভাবে উন্নতি করে, কিভাবে ব্যবসায় সফল হয়, এই ধরনের বই খুঁজতেছিলাম। তখন ডেল কার্নেগির রচনা সমগ্র হাতে আসলো। পড়ছেন কেউ? একটু হাত তোলেন তো, কয়জন পড়ছেন? আছেন, কিছু কিছু ভাই আছে। তো ডেল কার্নেগির কিছু বই পড়লাম, পড়ার পরে রচনা সমগ্র আবার সব বই নিয়ে একটা হয়েছে, তাই না? তো বইটা সংগ্রহ করে পড়ছি, আমি কয়েকবার পড়ছি। এর পরবর্তীতে যখন সংগঠনে অ্যাক্টিভ হইলাম, সাথী হওয়ার আগে তো বই পড়তে হয়, তাই না? এই বইটা যখন হাতে আসলো তখন মনে হলো যে এত বড় বইয়ের ভেতরে যা আছে তার চেয়ে বেশি কিছু এই বইয়ের ভেতরে আছে। কেন? নিজেকে প্রস্তুত করার জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আজকে একটা সিদ্ধান্তে আসতে চাই, এই বই পড়াটাই আমাদের বড় ক্রেডিট না। ক্রেডিট হচ্ছে লিমাতা কুলুনা মালা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মালা, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা নিজেরা করো না। আর এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ, যে তোমরা যা বলো সেটা নিজের আমলে পরিণত করো না। তো আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব বা পড়ছি, এটা একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি কিনা, আমরা সহ সবাই, যে এই বইয়ের ভিতরে যতগুলো পয়েন্ট আছে এর উপরে আমল করব। একটু হাত তুলে ওয়াদা করি। আলহামদুলিল্লাহ, এইটা হোক আমাদের জীবনের পরিবর্তনের জন্য এই বইয়ের ক্ষেত্রে বইয়ের অবদান। বই আমরা অনেকে পড়ি, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, আলোচনা করব, সব কিছু ঠিক আছে, কিন্তু এই বইয়ের উপাদানগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি ইউজ করছি কিনা, এটাই হচ্ছে আন্দোলনের মূল টার্গেট। তো এই বই আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সহযোগিতা নিতে চাই। পড়াশোনা খুব ভালো হয়েছে, আমি বুঝতে পারছি, যে সেটা হচ্ছে এই বইয়ের মধ্যে কয়টা ভাগ আছে কেউ বলতে পারবেন? কি কি? আরেকটু, পুরো বইটাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, তাই না? একটা হচ্ছে ভূমিকা, আর একটা হচ্ছে মূল বই। কি বলেন? আবার মূল বইটাকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। তাহলে ভূমিকার মধ্যে ভাই যেটা বলছে, একটা হচ্ছে আশার দিক, আরেকটা হচ্ছে করণীয়, মানে হতাশার দিক, আশার দিক, আরেকটা হচ্ছে কি করণীয়। এই তিনটা পার্ট আছে। তো আপনারা বলেন তো যে হতাশার দিক কয়টা? তিনটা। একজন ভাই বলেন তো যে প্রথমটা কি? ক্লিয়ার কেউ বলতে পারবেন? বলেন ভাই। আমাদের দেশে কেবল অসৎ লোকই বাস করে না, এখানে কিছু সংখ্যক সৎ লোকও আছে। আর কি আছে? আমাদের এখানে কি একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার মোটেও অভাব নাই। অভাবটা কিসের? হ্যাঁ, তার চেয়ে বেশি অভাব কিসের? যোগ্যতার। এটা হচ্ছে কি হতাশার দিকের প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার কেউ বলতে পারবেন? বলেন।
হ্যাঁ, আমাদের রাষ্ট্রের বা সমাজের অধিকাংশ প্রভাবশালী অংশ কিসের কাজে নিয়োজিত? সমাজের বিকৃতি এবং ভাঙনের কাজে। আর যারা বিকৃতি ও ভাঙনের কাজে লিপ্ত না, তারা সমাজ গঠনের ক্ষেত্রে ততটা। এটা একটা হতাশার দিক। তারপর একটা কি 3 নাম্বার, রাষ্ট্র সরকার, তাই না? এই রাষ্ট্র কি করে? সমাজ গঠনের দিক থেকে যতটুকু ভূমিকা রাখে তার চেয়ে বেশি রাখে কিসে? বিকৃতি এবং ভাঙনের ক্ষেত্রে। তাহলে এই যে হতাশার দিক, আশার দিক আছে কয়টা? আশার দিক কিন্তু 4টা। যে আমাদের ওই যে ভাই বলছিলেন যে আমাদের এই সমাজের কি সকল মানুষ, তারপরে কি সমাজে আসে, তারা শুধু আকাঙ্ক্ষাই পোষণ করেন না, কি করেন? একটা ইসলামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের আগ্রহ আছে এবং উদ্যোগও আছে, আছে না? উদ্যোগ গ্রহণ করার জন্য মানসিকতাও আছে। তাইলে এইটা আশার দিক। দেখেন এই বইটা কখন লেখা হচ্ছিল একটু বলেন তো কেউ? এই বইয়ের প্রেক্ষাপটটা কখন? 1940 থেকে 60-এর ভেতরে মাওলানা মওদুদী এই প্রেক্ষাপট নিয়ে আগাচ্ছিলেন। এই পরিস্থিতিটাই তার সামনে ছিল, তাই না? তখনকার জন্য এই ভূমিকাটা অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এখন কিন্তু ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আমরা অনেক দূর আগায় আসছি না? কিছু মানুষ তৈরি হচ্ছে, চেষ্টা করতেছেন, সাধনা করতেছেন, রাষ্ট্রের কাছাকাছিও চলে গেছে এগুলো মনে হয়। তখন কিন্তু এই পরিস্থিতি ছিল না, তাই না? তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের জাতির সামগ্রিকভাবে অসৎপ্রবণ নয়। তারা কি? হ্যাঁ, এইখানে তারা প্রতারিত হইতে পারে রাষ্ট্রের দ্বারা, কিন্তু তারা যে প্রতারিত হচ্ছে এটা তাদের মাথায় আছে। এই যে রাষ্ট্র সরকার যখন ক্ষমতায় যায়, প্রতারণা করে যায় না, আমরা এই করব ইস্তেহার বিভিন্ন দিয়ে যায়, সাময়িক সময়ের জন্য প্রতারণা করে, কিন্তু একটা সময় গিয়ে জনগণ বুঝতে পারে যে এরা প্রতারণা করছে, গণভোটের রায় মেনে নেয় না। আগে বলল কি গণভোটের পক্ষে আবর দিন, পরে গণভোট মানল না। মানুষ এই প্রতারণা বুঝতে পারছে কিনা? তো এইটা সব ক্ষেত্রেই হয়। যে কোনো রাষ্ট্র বা সরকার ভালো কথা বলে যায়, কিন্তু পরবর্তীতে জনগণের সাথে যে প্রতারণা করা হয়েছে এটা জনগণ তখন বুঝতে পারে। এই জন্য রাষ্ট্র ব্যবস্থার উত্থান পতন ঘটে। আরেকটা বিষয় হচ্ছে বিকৃতির জন্য কাজ করে যাচ্ছে, তারা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দুটো সুবিধা অর্জন করতে তারা পারে নাই, তাই না? আমরা যারা আছি আমরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। রাষ্ট্রের যারা ক্ষমতায় গেছে তাদের থেকে বঞ্চিত না আমরা? কিন্তু 2টা সুযোগ সুবিধা আমাদের আছে, তাদের নেই। একটা কি? একটা চারিত্রিক শক্তি, আর একটা ঐক্যের শক্তি। ওদের কিন্তু এই 2টা সম্পদ নাই। 4 নম্বরের বিষয়টা হচ্ছে আমরা কাজটা কার করছি? তাহলে সাহায্য কে করবেন? এই জন্য তো 313 জন 1000-এর বিরুদ্ধে পারে। এটা তাদের আছে? নাই। তো এই হতাশার দিকের সামনে আসার দিকগুলো যদি রাখা হয়, তাহলে হতাশার কোনো কারণ আছে? আল্লাহ তো বলছে লা তাহিনু ওয়ালা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। এইখানে তো হতাশা কেটে যায়। কাটছে কিনা আপনাদের? জি, শুকরিয়া। করণীয় অনেক দিক আছে। করণীয় আমরা মূল বইয়ের ভিতরে গিয়ে ওই জিনিসগুলো চলে আসবে। তো মূল বইটা কয় ভাগে ভাগ করা হয়েছে? কি কি? একটা হচ্ছে অর্জনীয় দিক। কয়টা ভাগে ভাগ করছে বলতে পারেন কেউ? 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি? ব্যক্তিগত গুণাবলী, দলীয় গুণাবলী, পূর্ণতা দানকারীর গুণাবলী। দলীয় গুণাবলীতে কয়টা ভাগ আছে বলেন? ব্যক্তিগত গুণাবলীতে কয়টা? দলীয় গুণাবলীতে, পূর্ণতা দানকারীর গুণাবলীতে 5টা। মোট হলো কয়টা? 13টা। বর্জনীয় গুণ আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? কি কি? একটা হচ্ছে মৌলিক অসৎ গুণাবলী, আর একটা কি? মানবিক।
মৌলিক অসৎ গুণাবলী কয়টা আছে? 3টা, ঠিক আছে কিনা? আর মানবিক দুর্বলতা সংখ্যাটা মনে নেই, 13টা। 13 আর 3 কত হলো? 16। 16 আর 13 কত হলো? 29। এই 29টা বর্জনীয়, গ্রহণীয় 13টা আর বর্জনীয় 16টা। যেগুলো গ্রহণীয় এগুলো আমরা গ্রহণ করবো আজকে থেকে ইনশাআল্লাহ। যেগুলো বর্জনীয় সেগুলো আজকে আমাদের জীবন থেকে ডিলিট করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? তাহলে অর্জনীয় গুণের ফার্স্ট ধাপ হচ্ছে ব্যক্তিগত গুণাবলী। ব্যক্তিগত গুণাবলীর মধ্যে 4টা গুণ আছে। একটা হচ্ছে কি? ইসলামের যথার্থ জ্ঞান। জ্ঞান অর্জন করা কি ফরজ। আপনার চিন্তা হচ্ছে একটি গুণে ধরা সমাজকে পরিবর্তন করে সেই জায়গায় একটি ইসলামী ভাবাদর্শের সমাজ প্রতিষ্ঠিত করা, তাই না? এরকম প্রতিকূল পরিস্থিতিতে আপনি যে আদর্শকে বিজয়ী আদর্শ হিসেবে ময়দানে প্রতিষ্ঠিত করতে চান, তার নিয়ামক শক্তি এবং অন্যতম শক্তি হচ্ছে কি? নলেজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনকে কি করেছেন? তালাবাল ইলমি ফারিদাতুন আলা মুসলিমিনা ওয়াল ফরজ করেছেন। কিতাবের প্রথম আয়াতটাও আসছে ইকরা, তাই না? বিইসমি রাব্বিকাল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তো এইখানে প্রথম নির্দেশ হচ্ছে পড়া। তো এইখানে আপনি দিন প্রতিষ্ঠিত করার সংগ্রামে আত্মনিয়োগ করেছেন। তো দ্বীনের প্রতিষ্ঠাকারী মুজাহিদদের ব্যক্তিগত গুণটা আগে দরকার না? ব্যক্তিগত গুণাগুণ তো দরকার, নিজেকে আগে তৈরি করা দরকার আন্দোলনের জন্য। বইয়ের ভূমিকায় কিন্তু এটাই বলা হয়েছে যে আন্দোলন যতই মুক্তির প্রতিশ্রুতিশীল হোক না কেন, বলা হয়েছে না? কিন্তু সেই দলের কর্মীরা যদি প্রজ্ঞাবান না হয়, বিচক্ষণ না হয়, হ্যাঁ, তাহলে সেই আন্দোলন কি সফল হয় না। এই জন্য আমরা যারা সিদ্ধান্ত গ্রহণ করেছি জমিন হচ্ছে আল্লাহর, দিন থাকবে কার? এই দেশ হবে ইসলামী একটি সমাজ ব্যবস্থার দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা। তো সেই জায়গায় আমরা যারা চাই তাদেরকে পরিবর্তন করা দরকার। তাদের পরিবর্তনের জন্য অন্যতম মাধ্যম হচ্ছে ইলম, জ্ঞান। এই জ্ঞান অর্জন করতে গিয়ে সব জায়গায় সবার একেবারে মুস্তাহিদ হয়ে যেতে হবে, ইঞ্জিনিয়ার হয়ে যেতে হবে, মাওলানা হয়ে যাবে, নট নেসেসারি। আমি যেখানে আছি, আমার সামনের যে প্ল্যাটফর্ম আছে, অডিয়েন্স আছে, তাদের কাছে জাহিলিয়াতের মোকাবেলায় দ্বীনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মতো জ্ঞান আমার ভিতরে থাকতে হবে। একজন কৃষক গ্রামে কৃষি কাজ করেন, তার সামনে দাওয়াতের কাজ কাদের কাছে নিয়ে যাবে? কৃষকদের কাছে, গ্রামের মানুষের কাছে, তাই না? আবার একজন ইঞ্জিনিয়ার, তিনি দাওয়াত কার কাছে দিবেন? ইসলামের শ্রেষ্ঠত্ব কাদের কাছে প্রমাণ করতে হবে? ওই রকম ক্যাটাগরির লোকদের কাছে। সংসদের এমপি মন্ত্রী যারা আমাদের ভাইয়েরা গেছেন, তাদেরকে দ্বীনের শ্রেষ্ঠত্ব প্রমাণ কাদেরকে নিয়ে কাজ? সংসদের ভিতরে যারা আছেন তাদেরকে। অতএব যে জায়গায় আমরা অবস্থান করি সেই জায়গায় থেকে, সেই জায়গার পরিবেশকে নিয়ন্ত্রণ করে, সেই জায়গায় ইসলামের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার মতো যতটুকু মৌলিক জ্ঞান আমাদের থাকা দরকার সেটা, কিন্তু কিছু জ্ঞান মৌলিকভাবে সবারই থাকতে হবে। যেমন আকীদাগত জ্ঞান, শিরক বিদআত থেকে মুক্ত থাকার মতন জ্ঞান সবার কমনলি থাকতে হবে। ইঞ্জিনিয়ারেরও থাকতে হবে, কৃষকেরও থাকতে হবে, অশিক্ষিতরও থাকতে হবে, তাই না? আখিরাতের জ্ঞান, নলেজ, এটা সবার থাকতে হবে। তো মৌলিক জ্ঞানগুলো সবার থাকতে হবে। আর ইসলামের বিজয়কে সুনিশ্চিত করার জন্য যে যে পরিবেশে থাকবে, যার সামনে যে অডিয়েন্স আছে, সেই রকম জ্ঞান অর্জন করার চেষ্টা সাধনা তাকে করতে হবে। বুঝাইতে পারছি? আপনি আপনার চারপাশে দাওয়াত দিবেন, দ্বীনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন, কিন্তু নলেজ নাই, পারবেন? 2 নম্বর গুণটা কি? ইসলামের প্রতি অবিচল ইলমাল ইয়াকিন, জ্ঞানের ভিত্তিতে বিশ্বাস থাকতে হবে।
আপনি জ্ঞান অর্জন করতে গিয়ে দিনকে যেভাবে বুঝলেন, কোরআন এবং সুন্নাহর আলোকে, ইসলামী সাহিত্যের আলোকে যা আপনি পড়লেন, জানলেন, বুঝলেন, সেই আলোকে ইসলামের উপর অবিচল বিশ্বাস আনতে হবে। যেন তেন বিশ্বাস করলে হবে না। অনেকে আছে না, যদি মারা যায়, পরকালে যদি থাকে আখিরাত, জাহান্নাম, জান্নাত, তাহলে তো সমস্যা, এই জন্য এই দিকও ঠিক রাখি। আছে না অনেকে সন্দেহ প্রবণ মুসলিম, সংশয়বাদী, আছে না? দেখবেন সারা জীবন নাস্তিক, কিন্তু মরার আগে হঠাৎ করে আস্তিক হয়ে যায়, যদি যদি থাকে। হ্যাঁ, ওইরকম হলে চলবে? আমরা যা জানবো তার ভিত্তিতে বিশ্বাস স্থাপন করতে হবে, এমন বিশ্বাস যেই বিশ্বাস জ্ঞানের ভিত্তিতেই মূলত বিশ্বাসটা আসে। ধরেন একেবারে ছোট্ট একটা বাচ্চার সামনে আগুন দিলে কিন্তু হাত দিয়ে দেয় না? আপনি দেন না, কারণ কি? আপনার জ্ঞান দ্বারা এটা এমন বিশ্বাস জন্মাইছে যে এইটার যে পোড়ার যে ক্ষমতা আছে এই ব্যাপারে আপনি কি মুতমাইন, এই জন্য আপনি হাত দেন না। তো আখেরাত যে আছে ঠিক এইভাবে বিশ্বাস করতে হবে, জান্নাত আছে, সুখ আছে, এইভাবে বিশ্বাস করতে হবে। জাহান্নাম আছে, ওই আগুনে যে হাত দিলে পুড়ে যায়, ওইভাবে বিশ্বাস করতে হবে। এই প্র্যাকটিক্যালি আপনাকে জ্ঞানের ভিত্তিতে বিশ্বাসটা অর্জন করতে হবে। অনুরূপভাবে আপনি যা বিশ্বাস করেন যে দিন আল্লাহ, জমিনও আল্লাহ, এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করার মধ্য দিয়ে আমাদেরকে আখিরাতে আদালতে মুক্তি পাইতে হবে, এটাও জীবন্ত আকারে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে যদি দুর্বলতা থাকে তাহলে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার পরেও কাজ কিন্তু ওইরকম হবে না। আপনি সব পড়ছেন, জ্ঞান অর্জন করছেন, কিন্তু হৃদয়ের ভিতরে বিশ্বাসে দুর্বলতা আছে। আর যার বিষয়ে বিশ্বাস পূর্ণ মাত্রায় আছে, দুইজনের কাজ কিন্তু দুই রকম হবে না? একজন দেখবেন সারাদিন পেরেশানি করতেছে ময়দানে দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আরেকজন একই লেভেলের কর্মী কিন্তু তার পেরেশানি নাই, কারণ তার জ্ঞানের ভিত্তিতে হৃদয়ের ভিতরে ওই পূর্ণ মাত্রার বিশ্বাস জন্মায় নাই যে আমি যা জানি তা সঠিক, এবং এই জন্য আখিরাতে আদালতে আমাকে এটা ফেস করতে হবে। মুখে বলে কিন্তু বিশ্বাসের মাত্রাটা চূড়ান্ত প্রান্তিক পর্যায়ে পৌঁছায় নাই। এই জন্য আমাদের এই জায়গায় অবস্থান করতে হবে। 3 নাম্বার পয়েন্ট, এক কথায় উত্তর দিতে পারবেন কি এটার ব্যাখ্যা? কাজ এবং কর্মের মিল থাকতে হবে। আমি সব বলতেছি, এই যে বক্তব্য দিয়ে যাচ্ছি, এত গুরুত্বপূর্ণ বক্তব্য, কিন্তু আমার কাজের সাথে তার মিল নাই। আমি দাওয়াত দিচ্ছি মানুষের কাছে, দ্বীনের শ্রেষ্ঠত্ব বুঝাচ্ছি, এলেম আছে, অর্জন করছে, বুঝাইতেছি, কামলা খাটতেছি, তাই না? কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমলে নাই। লিমাতা কুলুনা মালা, এটি হচ্ছে চরিত্র এবং এরকম অসংখ্য লক্ষ কোটি জনশক্তি যদি থাকে ইসলামী আন্দোলনে, যে যা জানে, যার উপর সে বিশ্বাস করে কিন্তু তা কাজে পরিণত করে না, তাহলে হাজার লক্ষ জনশক্তি থাকার পরও সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যাবে না। 4 নাম্বার পয়েন্ট, সামনের 3টা পয়েন্ট যদি শতভাগ পূর্ণ না করতে পারি তাহলে দিনকে জীবনের উদ্দেশ্যে পরিণত করা যাবে না। বলা সহজ, করাটা, আর করতে গেলে সামনের 3টা পয়েন্ট নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। দিনকে জীবনের উদ্দেশ্যে পরিণত হইছে, এইটা আমাদের মতন লোকদের দিকে তাকালে ফিল করি না। আমরা বলি, বক্তব্যে বলি, সুন্দর আলোচনা করি, দাওয়াতি কাজেও সুন্দর কথা বলি, কিন্তু জেনুইনলি যদি আমার দিকে তাকায়, আঙ্গুলটা যদি আমার দিকে আনেন, আপনারা বিচার বিশ্লেষণ করেন যে থানা সেক্রেটারি কথা তো অনেক বলে, কিন্তু তার কি কলবের ভিতরে এটা সেট করতে পারছে কিনা দিনই একমাত্র জীবনের উদ্দেশ্য, হিসাব মিলাইতে কষ্ট হবে। প্রিয় ভাইরা, বিনয়ের সাথে আমি বলতে চাই, আমরা তো প্রথম সিদ্ধান্ত গ্রহণ করছি এই বইয়ের সব আমরা মানবো, তাই না? কাজেই
আমাদের যে ইসলামের জ্ঞানের ভিত্তিতে যে অবিচল বিশ্বাস স্থাপন করলাম, কাজ এবং কর্মকে যে সমন্বয় করলাম, এই তিনটা কাজের বাস্তব প্রতিফলন হচ্ছে আমি আসলে আমার দিনকে জীবনের একমাত্র উদ্দেশ্যে পরিণত করতে পারলাম কিনা। আগের তিনটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে এই চতুর্থ নাম্বারটা আমার দ্বারা করা সম্ভব। আসুন আমরা সবাই এই জায়গায় অবস্থান করার জন্য নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহর কাছে সাহায্য চাই। এবার আসি আমরা ক নাম্বারে, দলীয় গুণাবলী। নিজেকে তো ঠিক করলাম, ইসলামী আন্দোলনের সফলতার জন্য নিজেকে প্রথম ধাপটা আমি ঠিক করলাম। দ্বিতীয় ধাপে হচ্ছে আমি যে দল করি, যে দলের মধ্য দিয়ে আমি এই মেকানিজম আমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চাই, সেটি হচ্ছে জামাতে ইসলামী, তাই না? তাহলে এই দলীয় গুণাবলী কিছু থাকবে না? কয়টা? চারটা। এক নাম্বার ভ্রাতৃত্ব এবং ভালোবাসা। একসাথে যখন আমরা সকল মানুষগুলো একসাথে হলাম, বিভিন্ন মন মানসিকতা, মেন্টালিটি, জ্ঞান, চরিত্র, কর্মের সমন্বয়ের মধ্যে বিভিন্নতা আছে না? কিন্তু আল্লাহ যেহেতু বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা একত্র হলাম, তাই না? সংগঠনভুক্ত হইলাম। দলীয় কিছু গুণাবলী আমাদের মধ্যে থাকতে হবে। যখনই একত্রিত হইলাম তখন দলের একটা গুণ থাকতে হবে, থাকতে হবে না? এই একসাথে বসার জন্য, এই যে একসাথে বসলেন একজন আরেকজনের পাশে, এরকম তো পৃথিবীতে বহু হাজার কোটি লক্ষ কোটি মানুষ আছে যারা একসাথে বসাইতে পারেন না, আছে না? ওর সাথে আমি বসবই না, ওর ঘরেই ঢুকবো না, ওর বাড়ির কাজ দিয়েও হাঁটবো না, আছে না? এটা কিন্তু আল্লাহ রাসূলের, যখন আল্লাহ রাসূল দ্বীন প্রচার শুরু করলেন তার আগের অবস্থাটা এরকমই ছিল, অনেক ক্ষেত্রে ছিল না? আল্লাহ বলতেছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, অতঃপর আল্লাহ কি করলেন? দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য বললেন তোমরা একত্রিত হও, তোমরা একত্রিত হইছ। আর এই জন্য আল্লাহ বললেন মূল ক্রাইটেরিয়া যেটা দিয়ে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তিনি তোমাদের অন্তরগুলোকে জোড়া লাগাই দিলেন। জোড়া না লাগাইলে পাশাপাশি বসতে পারবেন না, কথা বলতে পারবেন না। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর তিনি খুশি হয়ে যে এই দলটা যেন একত্রে থাকতে পারে সেই হিসাবে নিয়ামত হিসেবে আমাদেরকে ভ্রাতৃত্ব বোধ জাগ্রত করে দিলেন। একজন আরেকজনের মধ্যে যদি ভালোবাসার বন্ধন না থাকে তাহলে থাকতে পারবেন বেশিক্ষণ? পারবেন না। কিন্তু আমাদেরকে যখন জেলে নেওয়া হয়েছে, এক ওয়ার্ডে দেখা গেছে 50-60 জন 100 জন হয়ে গেছে, হয়েছে না? একজন ঘুমাইছে আরেকজন না ঘুমায় বসে রয়েছে। কেমনে সম্ভব? ভালোবাসার কারণে। যে ভাই আপনি ঘুমান, আপনি 3 ঘন্টা ঘুমান, তারপরে ঘুম শেষ হলে আমি একটু শুই বলে। আর অন্যরা কি করে? পারাপারি করে, যুদ্ধ করে। জেলের ভিতরের কথা বলতেছে। এটা কেমনে সম্ভব হয়েছে? এই যে ভালোবাসা। দেখা গেছে ধরতে ধরতে ওয়ার্ড ভরে ফেলছে, মানে অনেক বেশি ধরছে না কখনো কখনো? এক ওয়ার্ডে থাকার কথা 30 জন ঢুকাই দিয়েছে 100 জন, 150 জন, এরকমের ঘটনা ঘটছে। তো এই ভ্রাতৃত্ব এবং ভালোবাসাটা হচ্ছে দলীয় গুণাবলীর 1 নম্বরে মাওলানা এখানে উল্লেখ করছেন। আমরা কি পরস্পরের ভালোবাসি কিনা? কেন ভালোবাসি? দ্বীনের জন্য, আল্লাহর জন্য। হাদিস আছে না একটা, মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল। আমি আল্লাহর জন্যই ভালোবাসি, আল্লাহর জন্যই ভালোবাসা থেকে বিরত থাকি, আল্লাহর জন্যই তাকে দেই, আল্লাহর জন্যই দেওয়া থেকে বিরত থাকি। মূল সোর্সটা কি? আল্লাহ। তো এই জন্য ভ্রাতৃত্ব এবং ভালোবাসা ছাড়া ইসলামী আন্দোলন সফল হইতে পারে না। ভালোবাসার কিছু ঘাটতি হচ্ছে, এখন ফিল করি আমরা, হচ্ছে। কিন্তু এটাকে কি বলতে হবে? ইসলাহ করতে হবে। ফাসলিহ বাইনাকুম বলা হয়েছে না? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহ। এটার আরো কি করতে হবে? তাজা করতে হবে।
এই ভালোবাসা, এটাও কিন্তু নির্দেশ যে তোমার ভালোবাসা আছে, এটা তাজা করো, মোটা তাজা করো, চর্চা করো, যে ভালোবাসা না কমে, বাড়ে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের ভালোবাসা কি কমছে। হ্যাঁ, যাই হোক, যেভাবেই হোক। 2 নাম্বার পয়েন্ট, পারস্পরিক পরামর্শ। একসাথে হইছেন, মত তো ভিন্ন থাকতে পারে, পারে না, একাধিক মত, কিন্তু যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পরস্পর কি করব আমরা? পরামর্শ করব। পরামর্শ নেওয়াটা কি সুন্নাহ না? আল্লাহ রাসূল তো পরামর্শ করছেন, সাহাবারা পরামর্শ করে রাষ্ট্র চালাইছেন। মজলিসে শুরার ধারা তো ওইখান থেকেই আসছে, শুরা বাইনাহুম না? তারা কি করে? পরস্পরের মধ্যে পরামর্শ করে। এই পরামর্শ দুইটা দিক আছে। পরামর্শ দিলে পরামর্শ নেওয়ার মানসিকতা থাকতে হবে, যিনি পরামর্শ দেন তাকে পরামর্শের ক্ষেত্রে নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে। অনেক পরামর্শ দিই কিন্তু নিয়ত ভালো না, মনে করি আমারটাই ভালো, আমি যেই পরামর্শ দিই সেই উৎকৃষ্ট, আমার পরামর্শটা দিলাম কিন্তু নিল না। আবার যখন কোনো সমস্যা হলে আমি পরামর্শ দিয়েছিলাম ওইটা নেন নাই, দেখেই তো এটা হয়েছে। এরকম ঘটনা ঘটে না? এরকম মনে করার সুযোগ আছে? পরামর্শ দিব নিয়ত পরিশুদ্ধ রেখে, আমার কাছে মনে হয়েছে যে এইটা জানানো দরকার, পরামর্শ দেওয়া দরকার। একসাথে সিদ্ধান্ত হয়ে গেছে, আমার পরামর্শের বিপরীতই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আমি পরামর্শ দেওয়া দরকার ছিল, দিচ্ছি। সিদ্ধান্ত হয়ে গেছে, যার পরামর্শই গৃহীত হয়েছে সেটাই আমাদের সবার পরামর্শ, সিদ্ধান্ত, তাই না? রেজাল্ট যাই আসুক সেটা আমাদের মেনে নিতে হবে। এই যে পরামর্শ গ্রহণ এবং পরামর্শ দেওয়ার পদ্ধতি অনুযায়ী আমাদেরকে দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? অযথাই পরামর্শকে আমরা বার্ডেন করে ফেলি, নিজের পরামর্শকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মনে করা, এটা এখানে চলবে না। 3 নাম্বার পয়েন্ট, সংগঠন এবং শৃঙ্খলা। তো এইটা বুঝাইতে হবে, বুঝেনি তো? 4 নাম্বার, সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। সমালোচনার জায়গা আছে, কিন্তু সেটার উদ্দেশ্য কি হবে? সংস্কারের উদ্দেশ্য হইব, তাই না? শেষে দেখবেন ত্রুটিপূর্ণ নিয়তের কথা বলা আছে, মৌলিক, তাই না? এই যে সংস্কারের উদ্দেশ্যে যদি সমালোচনা না হয়, তাহলে বুঝতে হবে নিয়তে ত্রুটি আছে। আর এটা কোন ধরনের বর্জনীয় গুণাবলী? মৌলিক অসৎ গুণাবলী, তাই না? এই বইয়ের মধ্যেই তো আছে পরে। তাহলে সংস্কারের উদ্দেশ্যেই সমালোচনা হইতে হবে। যেহেতু সময় খুব পাবো না, প্রত্যেক পয়েন্টে আসলে কথা ডিটেলস বলতে পারবো না, তাহলে আমরা আগে ব্যক্তিগত গুণাবলী কয়টা পড়লাম, আর এইখানে কয়টা? 4টা। এই 4টা হলো কি? ভ্রাতৃত্ব, ভালোবাসা, পারস্পরিক পরামর্শ, সংগঠন ও শৃঙ্খলা, সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। মুখস্থ থাকবে তো? শুধু মুখস্থ থাকবে না, আমরা পালন করব। এইবার আসুন পূর্ণতা দানকারীর গুণাবলী। পূর্ণতা দান কারা করবে? আমরাই তো করব। আমরা করব না? ইসলামী আন্দোলনকে পূর্ণতায় নিয়ে যাবে কারা? আমরা তো। তাহলে আমাদের সামষ্টিকভাবে এই দায়িত্বটা নিতে গেলে কি কি গুণ থাকতে হবে? কে? 1 নাম্বার, আল্লাহর সাথে। দিনের মালিক কে? দিন প্রতিষ্ঠিত করতে চাই কারা? আমরা। তাহলে মালিকের সাথে যদি প্রতিষ্ঠিতকারীদের সম্পর্ক না থাকে, তাহলে দিন প্রতিষ্ঠিত হবে? হবে না। আমরা কামলা খাটি, কিন্তু মালিককে বাইপাস করে যাই, হয় কিনা এরকমের? মালিককে বাইপাস করে যায়, মালিককে বাইপাস করে মালিকের সম্পদ পাওয়ার সুযোগ নাই। এই জন্য আমরা যারা পূর্ণতা দিতে চাই, সর্বপ্রথম যে পয়েন্ট, আল্লাহর সাথে আমাদের সম্পর্কের চূড়ান্ত মাত্রায় অবস্থান করতে হবে। ঢোল পিটাইলে লাভ নাই তো। বেসিক্যালি জেনুইনলি আমার রবের সাথে আমার কানেকশন কতটুকু, এটা আমাকে নির্ণয় করতে হবে। আমরা তাহাজ্জুদ পড়ি তো নাকি? পড়ি না?
কিন্তু হাত কিন্তু খুব বেশি উঠবে না, কম উঠবে আর কি। আমি হাত তুলতে বলতেছি না। দেখেন, ইখওয়ানুল মুসলিমিনের নাম শুনছেন না আপনারা? আমরা রিপোর্ট রাখি, রিপোর্টে বলি কি নামাজ কয় ওয়াক্ত জামাতে পড়লেন, তাই না? ইখওয়ানের রিপোর্টে আছে আপনি তাহাজ্জুদ কয় ওয়াক্ত পড়ছেন, জামাতের বিষয় না। যে ব্যক্তিটা তাহাজ্জুদ পড়ে উনি কি জামাতের নামাজ বন্ধ করতে পারবে? পারে? পারে না। আমরা এশার নামাজের পরে পরেই বেতের পরে ফেলি। কার কার অভ্যাস আছে? অনেক মানুষের অভ্যাস আছে, তাই না? কেন পড়ি জানেন? যদি ওই সময় না উঠতে পারি। আল্লাহ রাসূলের প্র্যাকটিস ছিল কখন? ওই সময়টাতে না? আল্লাহ রাসূল তাই তো বলছেন, ইন্না মিনাল লাইলি সাআতান, রাত্রি, প্রত্যেক রাত্রি এমন একটা সময় আছে, লা ইউওয়াফিকুহা আবদুল মুসলিম, কোন মুসলিম বান্দাকে বিমুখ করে ফিরিয়ে দেওয়া হয় না। ইয়াসআলাল্লাহি খাইরান ইল্লা আ'তাহু ইয়্যাহু, যদি ওই বান্দা আমার কাছে উত্তম কোনো কিছু চায় তাহলে তাকে তা না দিয়ে তাকে বিমুখ করে আমি ফিরিয়ে দিতে পারি না। আর আমরা নাক ডেকে ঘুমাই। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন আগে আগে ঘুমান, আগে আগে উঠেন। কথার গুরুত্ব আমরা বুঝি না, মনে করি এটা সুন্নাহ, সিম্পল সুন্নাহ। না, ওইখানে অনেক কিছু আছে। আল্লাহ শেষ রাত্রে কি আকাশের প্রথম আকাশে এসে বলে কি ইলা সামা'id দুনিয়া, প্রথম আকাশে এসে কি বলে যে তুমি আমার কাছে কি চাইবে আমি তাকে তো তুমি দেব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, বলে না? কিন্তু আমরা এশার নামাজে কেমন দুর্বল মুসলমান, এশার নামাজ পড়ার সাথে সাথে ভয়ের কারণে বেতের টপ পইরা একেবারে নিশ্চিন্ত হয়ে যায়। ইসলামী আন্দোলনের কর্মীদের এই কালচারে থাকলে আল্লাহর সাথে সম্পর্ক হবে? হবে না। পেরেশান থাকতে হবে। 10টার মধ্যে ঘুমায় যাওয়ার চেষ্টা করেন না, যত কাজেই থাকে। সবচেয়ে ডিপ স্লিপ কখন হয় জানেন? 9টা থেকে 12টা। স্লিপিং এর সবচেয়ে মানে ডিপ লেভেলে পৌঁছে ঘুম দেওয়া যায় ওই সময়টাকে। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন আগে আগে ঘুমাও বান্দা, আগে আগে উঠা যেতে পারবা। সুন্নাতে এমনি হয় না, প্র্যাকটিক্যালি হয়েছে। যাই হোক, তো আল্লাহর সাথে সম্পর্ক আমরা বৃদ্ধি করব তো ইনশাআল্লাহ। পূর্ণতা দানকারীর এই গুণ থাকতেই হবে। আমার আবেদন থাকবে আমি সহ আমরা সবাই যেন এমন না হয় যে শেষ রাত্রে উঠতে পারলাম না। প্রত্যেকের থাকা উচিত। তার পাশাপাশি যেন এটাও না হয় ভাবসাবে যেন বুঝাই যে আমি কিন্তু তাহাজ্জুদ গুজার করি, এই আচরণ যেন প্রকাশ না পায়। পারবো না ইনশাআল্লাহ? একেবারে নীরব নিবৃত সময়ে শুধু আল্লাহর সাথে কানেকশনের জন্য ওই রাত্রের ওই সময়ে উঠায় আপনাকে, এটা মুখ দিয়ে প্রকাশ করার বিষয় না। কিন্তু আপনার কাজ, আপনার কর্ম, আপনার আমল, আপনার আখলাক সবকিছুতে প্রকাশ পাবে যে আপনি আসলে ওই সময়টাতে উঠেন কিনা। আপনাকে বলতে হবে না। আর ওইটাই দাওয়াতি কাজ হিসেবে ময়দানে থাকবে। জনগণ আপনার কাছে চলে আসবে, জনশক্তি হুমড়ি খেয়ে আপনার কাছে পড়বে। আপনি বক্তব্য দিয়ে যা দাওয়াতি কাজে ইম্প্যাক্ট ফেলতে পারবেন, আপনার আমল দিয়ে তার চেয়ে অনেক বেশি গুণে তা ফেলানো সম্ভব। তারপরে কামান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তাই না? আজআলতুম সিকায়াতাল হজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, তোমরা কি মনে করেছো যে কাবা ঘরের সংরক্ষণ আর হাজীদেরকে পানি পান করালে ওদের মতো হয়ে যাচ্ছে? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, যে যারা প্রকৃত অর্থে ঈমান আনছে এবং আখিরাতের উপর পূর্ণ মাত্রায় বিশ্বাস স্থাপন করছে আর দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ, সময় নেই 15 যাকে একটু বাড়ছে মনে হয়, তাদের সমান মনে করছো? আখিরাতের উপর কি পূর্ণ মাত্রায় বিশ্বাস স্থাপন করতে হবে যারা দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। অন্যদের মতো অন্যরাও আখিরাতে বিশ্বাস করে, কিন্তু যদি থাকে, বলছি না প্রথমে, কাজে ইমানটাও রাখি,
হজেও একটু যাই, নামাজ মাঝে মাঝে পড়ি, ইমানের কারণে আল্লাহ যদি মাফ করে দেয়, এই বিশ্বাস আর আমাদের বিশ্বাস এরকম এক সেম লেভেলে থাকলে চলবে? জীবন্ত বিশ্বাস রাখতে হবে। কোরআন এবং হাদিসের পরতে পরতে যেইভাবে আখিরাতের চিত্রকে ফুটায় উঠানো হয়েছে, জান্নাতের চিত্র তুলে ধরা হয়েছে, জাহান্নামের শাস্তিকে বর্ণনা করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় আপনার শরীরের লোম দাঁড়ায় যেতে হবে জাহান্নামের আয়াতগুলো আসলে, কারণ আপনার বিশ্বাসের মাত্রা ওই জায়গায়। আবার জান্নাতের সুখের কথাগুলো যেখানে বলা হয়েছে, এগুলো যখন আপনি পড়বেন, পড়ার সাথে সাথে আপনার বিশ্বাস চূড়ান্ত মাত্রায় থাকলেই আপনি আনন্দিত হইতে পারবেন, আপনার শিহরণ জাগবে। অন্যদের মতো বিশ্বাস থাকলে এটা সম্ভব না। সূরা নাবা পড়ছেন না? জাহান্নামের কত বিভৎস কথা বলা হয়েছে না? ইয়া লাইতানি কুনতু তুরাবা, অবস্থা এমন হবে যে তখন বলবে আমি যদি এখন মাটি হয়ে যেতে পারতাম। এই আয়াত পড়ার পরে আপনার বিশ্বাস যদি আখিরাতের প্রত্যেকটা চিত্রের সাথে চূড়ান্ত পর্যায়ে থাকে, আপনার লোমকূপগুলো দাঁড়ায় যাবে। আর না হলে আপনি পড়ে যাবেন কিন্তু শিহরণ জাগবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে ওই জায়গায় অবস্থান করতে হবে। তারপরের নাম্বার পয়েন্ট, চরিত্র। চরিত্র কর্ম ছিল এক ধরনের, চরিত্র মাধুর্য হইছে। চরিত্র শব্দটা এখানে আসছে, তাই না? এইখানে আখলাকগত দিক আপনি যা জানেন, এই পর্যন্ত যা জেনে আসলেন, এই সাফল্যের শর্তাবলীতে সমস্ত কিছুর বহিঃপ্রকাশ আপনার মধ্যে থাকতে হবে। আপনি এক চূড়ান্ত বিনয়ী হবেন। আপনার আখলাক এমন হবে যে মানুষ আপনার আখলাককে ধারণ করতে চাইবে। আখিরাতের উপর বিশ্বাস এমন পর্যায়ে থাকবে যে মানুষ আপনার বিশ্বাসটাকে নিতে চাইবে, যে আমি কেন ওরকম বিশ্বাস করতে পারি না। এইটা আপনার চরিত্রের মধ্য দিয়ে স্ফুরণ ঘটবে। এটি হচ্ছে চরিত্রের মাধুর্যতা প্রকাশ পায়। আপনি যা চরিত্রে ধারণ করেন, এগুলো মাধুর্য আকারে প্রকাশ পাবে, অন্যরা আকৃষ্ট হবে, আফসোস জাগে আমি কেন তার মতো নই। পারবো তো ইনশাল্লাহ? 5 নাম্বার পয়েন্ট। এটা কি 5 নাম্বার? 4 নাম্বার ধৈর্য। 4 নাম্বার ধৈর্য। তো ধৈর্য ধরতে হবে তো, ধরবো কেন? আল্লাহ তো ধৈর্য ধারণকারীদের সাথেই থাকেন। ইন্নাল্লাহা মাআস। তাহলে ধৈর্য যে কোনো উপায়ে ধরতে হবে। ধৈর্যের একটা অর্থ এখানে বলছে তাড়াহুড়া না করা। ভালো কাজ করতে গিয়ে অনেক তাড়াহুড়া করি না আমরা, রেজাল্ট পাই না। রাষ্ট্রে তো চলেই গেছিলাম কিন্তু রাষ্ট্রটা তো পাইলাম না, ধৈর্য হারা হয়ে গেছেন আপনারা? এটাই ধৈর্য। তাড়াহুড়া করা যাবে না। আমাদের স্বপ্ন তো অনেক বড়, বড় স্বপ্ন পাইতে গেলে ধৈর্য ধরতে হবে না? আর ধৈর্যের মাঝখান দিয়ে আছে কি? পরীক্ষা। পরীক্ষা ছাড়া ধৈর্যের পরীক্ষা হয়? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। তারা কি মনে করছে ঈমান আনলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ পরীক্ষা করা হবে না? পরীক্ষা কি দিয়ে করবেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস। ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিছে কিনা? তার আগে অনেকগুলো পরীক্ষা করে নিচ্ছে না? ওয়ায়ামশাতু বিআমশাতিল হাদীদ। আল্লাহ রাসূলের সময় সাহাবাদের গোশতগুলো কি করতেছিল? চিরুনি দিয়ে আছড়ানোর মতন অবস্থা হয়ে গেছে। গোশত এবং হাড় আলাদা করে ফেলছিল অন্যান্য নবীদের জন্য, তাই না? তো ওই জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। তো হযরত খাব্বাব আল্লাহ রাসূলের কাছে গেলেন নির্যাতন থেকে উঠে। আল্লাহ রাসূল কাবার চত্বরে হেলান দিয়ে বসে আছেন। খাব্বাব গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের জন্য একটু বরদোয়া করেন, আর সহ্য করতে পারতেছেন না। আল্লাহ রাসূল রাগে উঠে বসলেন, একটু হেলান দেওয়া থেকে উঠে বসলেন। তারপর বললেন কি, তোমাদের পূর্বে এমন অনেকে গত হয়ে গেছেন
যাদের জন্য ইউফরাহু লাহু ফিল আরদ, জমিনে গর্ত করা হতো, ফায়ুজআলু ফীহি, এই গর্তের ভিতরে তাদেরকে ঢুকানো হতো, ফায়ুজআলু বিল মিনশার, ফায়ুজআলু ফীহি, তারপরে তাদের জন্য আনা হতো, কি করাত আনা হতো, ফায়ুশাক্কু বিইসনাতাইন, এবং তাদের মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। কত কঠিন না? এই জায়গায় ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ বলছেন অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্যই সবর। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যে কোনো সময় আমাদেরকে ধৈর্যের মধ্যে থাকতে হবে, হতাশ হওয়া যাবে না, তাড়াহুড়া করা যাবে না, ভারসাম্যহীন হওয়া যাবে না। 5 নাম্বার প্রজ্ঞা ব্যাখ্যা করতে হবে। প্রজ্ঞা মানে অনেক হাই লেভেলের নলেজ। আল্লাহ এটাকে বলছেন হিকমা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এই হিকমা ছাড়া কিন্তু মানুষকে দাওয়াত দেওয়া যায় না। নরমাল জ্ঞানে আসলে দাওয়াত দেওয়া কঠিন, তাই না? হিকমার মাধ্যমে দাওয়াত দিতে হবে। হিকমাটা কি? আল্লাহ বলতেছেন ইউতি মাইয়াশা ইউতিল হিকমাতা মাইয়াশা, আমি যাকে ইচ্ছা হিকমার জ্ঞান দেই, প্রজ্ঞার জ্ঞান দেই। ওয়া মাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমার জ্ঞান দেওয়া হলো তাকে অনেক 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 ভালো কিছু দেওয়া হলো। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের কর্মীদের এই হিকমা অর্জন করতে হবে। পড়াশোনা ছাড়া সম্ভব না। পূর্ণতা দানকারী, যিনি পূর্ণতা দিবেন, তার হিকমার জ্ঞান থাকতে হবে। এই জন্য বেশি বেশি পড়াশোনা করা, কোরআন হাদিস চর্চা করা, পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞান রাখা, বহির্বিশ্ব সম্পর্কে নলেজ অর্জন করা, এগুলো আমাদেরকে সবসময় জারি রাখতে হবে ইনশাআল্লাহ। তো সময় যেহেতু আসলেই এখনো 20 মিনিট আছে না, বোরিং ফিল করতেছেন না ভালো লাগতেছে? একটু দাঁড়াবেন নাকি বসেই শুনবেন? শুকরিয়া। না, দাঁড়ানোর জন্য বলতেছে, একটু অলসতা কাটানোর জন্য। এবার আসেন আমাদের যে বদগুণগুলো আছে নাকি, এগুলো বর্জন করতে হবে। সিদ্ধান্ত তো নিয়ে নিছি প্রথমেই যে আমরা এই বদগুণের অধিকারী আর থাকবো না, যদি থাকেও আমাদের মধ্যে, তাই না? এর মধ্যে 2টা ভাগ আছে, একটা হচ্ছে মৌলিক অসৎ গুণাবলী এবং আরেকটা হচ্ছে মানবিক। মৌলিক অসৎ গুণাবলীটা হচ্ছে এইটা মানুষের সাথে থাকাটা উচিতই না, এটা হারাম। মানবিক দুর্বলতা হচ্ছে মানুষ হিসাবে খুলিকাল ইনসানে দাঈফা, তাই না? মানুষকে খুব দুর্বল করে আল্লাহ সৃষ্টি করছেন। মানবিক দুর্বলতাগুলো মানুষের সাথে থাকাটা খুব অস্বাভাবিক না। তবে যারা ইসলামী আন্দোলন করেন, ইসলামকে বিজয় আদর্শতে প্রতিষ্ঠিত করতে চান, তাদের জীবনে এইগুলো থাকাটা স্বাভাবিক না। সাধারণ মানুষ নামে যারা আছে সমাজে, কমনলি এটা থাকতে পারে। কিন্তু আমরা যে স্বপ্ন দেখি জাহিলিয়াতের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একদল মুজাহিদ আমরা, তাদের লাইফে মানবিক দুর্বলতাও থাকা, যদি থাকে তাহলে ঝামেলা আসবে, আন্দোলন দুর্বল হয়ে যাবে, তাই না? তো মৌলিক অসৎ গুণাবলী কয়টা? 3টা। প্রথম নাম্বার, এটা কার চাদর? তাই না? ঠিক কিনা? তাহলে এই চাদর নিয়ে টানাটানি করা কি আমাদের উচিত? এটা আমাদের মধ্যে হয়ে যায়, গর্ব এবং অহংকার। দল হিসাবে জামাত ইসলাম একটা ভালো দল, ইসলামিক দল, কাজকর্মে একটু ভালো, অন্য দলের চেয়ে বেটার না? আবার এই দল করতে গিয়ে আমরা অগ্রসর কর্মী হয়েছি, রোপণ হয়েছি। আমরা আলটিমেটলি এমন একটা প্ল্যাটফর্মে আসার কারণে আমরা অন্য সমাজের অনেক মানুষের একটু তুলনামূলকভাবে ভালো, তাই না? তো এগুলো আমাদের ভিতরে অনেক সময় অহংকার সৃষ্টি করে, গর্ব সৃষ্টি করে। আমাদের দল জামাত ইসলাম, এটা একটা পর্যায় পর্যন্ত ঠিক আছে, উদ্দেশ্য যতক্ষণ ঠিক থাকে। কিন্তু এটা যখন মার্জিন ক্রস করে তখন আর ঠিক থাকে। আবার আমিও ভালো মানুষ, হ্যাঁ, আমার ভাইয়ের চেয়ে এই দল করার কারণে রিপোর্ট রাখি, কোরআন করি, হাদিস করি, বিবোধ করি না, কত কিছু করি না, তাই না? তা আমি তো ভালোই। এই ভালোটা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে সমস্যা নাই। কিন্তু এটা যখন এমনভাবে প্রকাশ হয়
যেটা গর্ব এবং অহংকার হিসেবে সমাজে ছড়ায় পড়ে, তখন এটা ঝামেলা করে, তাই না? এটা করা যাবে না। এ থেকে বাঁচার উপায় বলা আছে। কয়টা বলা আছে? 4টা। বন্দেগীর অনুভূতি থাকতে হবে, অর্থাৎ আমি যে একজন নগণ্য বান্দা, আমি যে আল্লাহর দাস, এইটা আমার ভিতরে ক্রিয়াশীল থাকতে হবে। 2 নম্বরে হ্যাঁ, আত্মবিচার, মানে বাঁচার উপায়। বড় অহংকার থেকে আমাদের বাঁচতে হবে না, আত্মবিশ্লেষণ করতে হবে। আত্মসমালোচনা করেন না প্রতিদিন? ঠিক অনুরূপ, যে আসলে আমি কি, কতটুকু, কি নিয়ে গর্ব করি, করা উচিত কি না, এই বিষয়গুলো নিয়ে আমাকে বিচারের মুখোমুখি দাঁড় করাইতে হবে। তাহলে আপনি গর্ব অহংকার থেকে বাঁচতে পারবেন। 3 নম্বরে বাঁচার উপায় কি? মহৎ ব্যক্তিদের দৃষ্টি। আমরা সাধারণত দেখা যায় যে খারাপ মানুষের দিকে তাকাই যখন, তখন দেখা যায় আমি অনেক ভালো। কাজে খারাপ মানুষের দিকে তাকায় গর্ব অহংকার থেকে মুক্ত হওয়া যাবে না। তাকাইতে হবে কোন দিকে? আপনি রিক্সাওয়ালার দিকে তাকাইলে আপনি কত সুখী এটা ফিল করতে পারবেন, কিন্তু এই বিল্ডিং এর মালিকের দিকে তাকাইলে ফিল করতে পারবেন? এই জন্য নিচের দিকে তাকাইতে বলছে আল্লাহ রাসূল, তাই না? এই জন্য গর্ব অহংকার থেকে বাঁচার জন্য আমলের চেয়ে ভালো আমল যারা ইসলামের জন্য জীবন দিয়ে গেছেন তাদের দিকে তাকাইতে হবে, নবী রাসূলদের দিকে তাকাইতে হবে, সাহাবাদের দিকে তাকাইতে হবে। এই সমাজেও যারা আমার চেয়ে ভালো অবস্থা আছে তাদের আমলের দিকে তাকাইতে হবে, তাইলে নিজে থেমে যেতে পারবে। তারপরে বাঁচার উপায় আরেকটা আছে, কি? হ্যাঁ, দলগত প্রচেষ্টা। এই দলের ভিতরে আছে, দলের একটা প্রচেষ্টা থাকতে হবে না? দলও আমাদেরকে রক্ষার জন্য চেষ্টা সাধনা করে যেতে হবে, যে আমরা যেন এই গর্ব অহংকারের ভিতরে প্রচেষ্টা মানে ঢুকে না যাই। তারপরে কোন মৌলিক অসৎ গুণ? প্রদর্শনের ইচ্ছা আছে কিনা? আছে না? এত সূক্ষ্মভাবে আমাদের ভিতরে ঢুকে, এটা নিজেরাও জানি না, একটু দেখাইতে ভাল লাগে। হ্যাঁ, ভালো কাজগুলো, নিজের ভালো দিকগুলো প্রকাশ করতে ভাল লাগে না? ভালো লাগাটা দূষণীয় না, কিন্তু এটা যদি মার্জিন অতিক্রম করে তাইলেই দূষণীয় হয়ে যায়। এগুলো মৌলিক অসৎ গুণাবলী, তাই না? তো এই থেকে আমরা রক্ষা চাই। এমনকি আমি দেখছি নামাজে দাঁড়াইলেও আমরা দেখি ভালো একজন নেতা যদি নামাজে দাঁড়ায়, নামাজটা সুন্দর করার চেষ্টা করি, হয় না? এরকম হয়ে যেতে পারে, নিজে জানি না, বুঝি না যে প্রদর্শনের চেয়ে চলে আসতেছে। আবার দেখবেন, বুঝবেন কেমনে? একা একা রাত্রের গভীরে যখন নামাজে দাঁড়াইবেন, তখন আপনি কিভাবে পড়তেছেন, কিভাবে সংযত রাখেন, জাস্টিফাই করতে হবে। 3 নাম্বার অসৎ গুণাবলী, এই নিয়ত ভালো থাকতে হবে। একটা হাদিস আছে না আল্লাহ রাসূলের, যারা হিজরত করছে দিনের জন্য, তাদের কে হিজরত দিনের জন্য হইছে বলেই কবুল হবে। আর যারা বিয়ে করার উদ্দেশ্যে গেছে মদিনায়, হ্যাঁ, আসল না কেউ কেউ, হাদিসটা তো আসছে। দেখেন আল্লাহ রাসূল সেই সময় আদেশ দিলেন যে নিয়ত হইছে আসল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হযরত ওমর থেকে বর্ণিত, কি খবরে ওয়াহিদ। তো এ থেকে বোঝা যায় নিয়ত থাকতে হবে কি ত্রুটিহীন, ত্রুটিপূর্ণ নিয়ত থাকলে সব শেষ। এই জন্য এটা মৌলিক এবং অসৎ গুণাবলী। ইসলামী আন্দোলনের কর্মীদের এইরকম ভেজাইল্লা নিয়ত থাকলে, কাজ যত ভালোই হোক, দায়িত্বশীল যত মানেরই হন না কেন, নিয়তে গড়বড় থাকলে ঝামেলা হয়ে যাবে। পরে গিয়া দেখবেন কি, পরকালে গিয়া দেখবেন কিচ্ছু নাই, আমলের সাথে কিচ্ছু নাই। ওই যে আরেকটা ইয়ে আছে না, যে তুমি ওইখানে এই জন্য এই করে আসছো, তুমি ওইটা পেয়ে গেছো, জাহান্নামে যাও, হবে কি না? তো এই ক্ষেত্রে আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। জি সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা আসবো মৌলিক অসৎ মানবিক দুর্বলতা। কি বলেন, কয়টা? কে বলতে পারবেন একদমে? একজন দাঁড়ায় বলেন তো দেখি, সাহস করে। বাকি বললো কোনটা? হয়ে গেছে সব?
হ্যাঁ, বাকি পড়ছে তো? আচ্ছা, আমরা আগাই। মানবিক দুর্বলতা, প্রথমে বলছিলাম এই মানবিক দুর্বলতার দিক, মানুষ যেহেতু আমরা, তাই না, ফিতরাতের সাথে কিছু মানবিক দুর্বলতা এই সমাজ জীবনের প্রাসঙ্গিকতায় থেকে যায়। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীদের এই গুণগুলো থাকলে চলবে? এই দুর্বলতা থাকলে চলবে?